হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য ময়দার ধোকা বা কাশ্মীরি ধোকা এটা তৈরি করে দেখাবো। এখানে ময়দার ধোকা তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি ময়দা নিয়েছি। এই 1 কেজি ময়দাকে আমি জল দিয়ে মেখে নেব। এতে কোনো নুন বা তেল, কোনো ময়াম কিচ্ছু দিতে হবে না, প্লেন জল দিয়ে মেখে নিতে হবে। জাস্ট শুধু মেখে নেওয়া, কোনো স্মুথ ডো তৈরি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সাধারণভাবে মেখে নিলেই হবে। ঠিক এই অবস্থায় এই রকম হবে, বেশি শক্তও নয় বেশি নরমও নয়, এই রকমভাবে মেখে নিতে হবে। আর বেশি ঠাসারও দরকার নেই, কিচ্ছু নেই। এই অবস্থায় মেখে ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পর পরের স্টেপে আসছি। 2 ঘন্টা হয়ে গেছে, ময়দাটা আমি এবারে জল দিয়ে ধুতে থাকবো। আমি জল দিয়ে দিলাম, এইভাবে চটকে চটকে এরকম সাদা যে ময়দার জলটা বের করতে হবে। এরকম চটকালে এই জলটা বেরোতে থাকবে। যখন জলটা খুব ঘন হয়ে যাবে তখন জলটাকে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। এইভাবে ঢেলে নেবো জলটা, দিয়ে আবার ফ্রেশ জল দেবো এতে। আবার ওইভাবে চটকে চটকে এটা ধুতে হবে। প্রায় 19-20 বার তো ধুতেই হবে, তবে ফ্রেশ জল বেরোবে। দেখুন আমি অনেকবার ধুয়েছি, ধুয়ে এই জিনিস এসেছে। এই রকম আসবে ময়দাটা, এরকম একটা টান টান ভাব এসে যাবে। এইটা হলে কমপ্লিট হয়েছে। এবার এটাকে আমি একটা কাপড়ের ওপর দেবো, দিয়ে একটু পাতলা করে মিলে নেবো। একটু পাতলা করেই মিলবো, কেননা এটা আমি গরম জলে ফোটাবো। এটা ফুটলেই ফুলে উঠবে, সেই জন্য একটু পাতলা করেই মিলতে হবে। আপনারাও পাতলা করেই মিলবেন। এবার আমি কাপড়টাকে এইভাবে মুড়িয়ে দেবো, দিয়ে আমি এবার গ্যাসে জল বসিয়েছি। জল গরম হয়ে গেছে, এতে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ধোকাটার স্বাদ খুব সুন্দর হবে। জল তো ফুটেই গেছে, দেখতে পাচ্ছেন গরম জল। এর মধ্যে ওই ধোকাটাকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। প্রায় 25 মিনিট সেদ্ধ করব আমি, 20 থেকে 25 মিনিট। দেখবেন আপনারা ফুলে উঠবে। ধোকাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা করে এটাকে পিস করে নিচ্ছি। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, কত ফ্লপি হয়েছে, নরম। দেখুন কত ফোর জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে আপনারা পাতলা করেই করবেন, তাহলেই এরকম ফুলে এত মোটা মোটা হয়ে যাবে। পাতলাভাবেই মেলবেন। আর এখানে আলু নিয়েছি, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। আর এখানে সরষের তেল, পুরো রান্নাটা সরষের তেলে করব, সরষের তেল। আর এখানে ফোড়ন, গরম মশলা, লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। আর এখানে সব শুকনো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, এখানে চিনি। আর এখানে টমেটো, লঙ্কা, আদা পেস্ট করা আছে, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে ঘি আছে, এখানে গরম মশলার গুঁড়ো আছে, হিং আছে, ধনে পাতা আছে। এবার আমি ধোকাগুলোকে ভাজবো। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি ধোকাগুলোকে ভেজে নেবো। সেই জন্য প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তেলটা পরিমাণ মতো একটু দিলাম, দিয়ে ধোকাগুলো সব ছেড়ে দেবো। ধোকাগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না। দেখুন ঠিক এই রকম, একদম লাল করে কড়া করে নয়, এইরকম হালকা হালকাই ভাজবো, তবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঝোলে। এগুলো আমি তুলে নেবো। এইভাবেই ভাজবেন আপনারা, এই অবস্থায় তুলে নিতে হবে। সব ধোকাগুলো আমি তুলে নেবো প্লেটে। ধোকাগুলো আমার তোলা হয়ে গেছে। এবার যা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নেবো। ওগুলো আমি একটু লাল করে ভেজে নেবো। দেখুন আলুগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে, আলুগুলোও আমি তুলে নেবো। এবার এইভাবেই ভাজবেন, বেশি ভাজার দরকার নেই। কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি পুরো সব শুকনো ফোড়নগুলো দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে হিংটা দিয়ে দেবো। ব্যাস, এর থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে, গন্ধ বেরোলে এর মধ্যে আমি যে টমেটো পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে
যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম একটু জলে গুলে, দিয়ে নাড়াচাড়া করে কষতে থাকবো মশলাটা। মশলাটা আমার খানিকটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে। আরও কষবো আমি, কিন্তু এটা মোটামুটি অনেকটাই কষা হয়ে গেছে। এই অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে মশলার সাথে মিডিয়াম আঁচে কষাবো, হাই আঁচে নয়, হাই আঁচে হলে মশলা পুড়ে যাবে। আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে, কালার খুব সুন্দর এসেছে। এবার আমি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেবো। নিরামিষ রান্না চিনি একটু দিলে ভালো হয়, একটু চিনি দিতে হবে। 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করব মশলার সাথে এটাকে। দেখুন মশলা কষানো হয়ে গেছে, আলুর সাথে মশলা খুব সুন্দর মিশে গেছে। এবার আমি এতে জল দেবো। জল কিন্তু আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল নয়, এটা গরম জলই দেবেন এতে। জল আমি অল্প দিয়েছি, জল গরম ছিল তাই তাড়াতাড়ি ফুটে গেছে। এই অবস্থায় আমি ধোকাগুলো সব দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম আমি। ধোকাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি প্রায় 10 মিনিট ফোটাবো ধোকাগুলো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট ফোটাবো, অবশ্যই 10 মিনিট, আর মিডিয়াম আছে। দেখুন ধোকা সেদ্ধ হয়ে ঝোল কত কমে গেছে, ধোকা কত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন নরম হয়ে গেছে 10 মিনিটেই। এই অবস্থাতেই রাখবো, কেন ধোকাগুলো এই রসটা টেনে নেবে। আরও যদি বেশি শুকনো করা হয় অসুবিধা হবে। আমি এতে গরম মশলা দিলাম শেষ অবস্থায়, যে ঘি নিয়েছিলাম ঘিটাও দিলাম, দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। ব্যাস, রান্না আমার কমপ্লিট। এবার এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো অল্প করে, দিয়ে এটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। দেখুন গ্রেভি কত সুন্দর হচ্ছে। এই অবস্থাতেই নামাতে হবে, তাহলে রসটা টেনে নিয়ে এটা খুব গাঢ় হয়ে যাবে। এবার এটা আমি একটা অন্য প্লেটে সার্ভ করব। তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।